আমার ক্ষতি না করে তাহলে মানুষ তো আরো বড় বিপদ। আমি তাদের ক্রমন্তনা থেকে দূরে থাকতে চাই। তিনি যেখানে থাকতেন সেই বনের বাঘ, সিংহ, হরিণ, সাপ কোনো প্রাণী তার ক্ষতি করত না। অনেক শিষ্য আশেপাশের কাফেলার লোক বলতো, তারা যখন জঙ্গলে গিয়েছে দেখেছে সিংহ বা বাঘ তার আস্তানার কাছে ঘুমাচ্ছে, যেন কোনো গৃহপালিত পশু। তাকে জঙ্গলের পশুরা পাহারা দিত, যেন আল্লাহ তাআলার সেই বুজুর্গকে দুনিয়ার বিপদ থেকে রক্ষা করতে পশুদেরই নিয়োগ করেছেন। একদিন বুজুর্গ বুঝতে পারলেন তার ইন্তেকালের সময় ঘনিয়ে এসেছে। তিনি তার কয়েকজন ভক্তকে ডেকে বললেন, আমি ইন্তেকাল করলে আমাকে গ্রহীণ বনের এই নির্জন জায়গায় কবর দেবে। কোনো শহরে নিয়ে যেও না, পশু পাখি আমার জন্য দোয়া করবে। ভক্তরা তার কথা মেনে নিল। বুজুর্গ ইন্তেকাল করলেন গভীর রাতে। তার শিষ্যরা কোরআন তেলাওয়াত করত, দোয়া আর কান্নায় মগ্ন হয়ে গেল। সকালে যখন জানাজার জন্য তারা প্রস্তুত হলো, তখন আশ্চর্য ঘটনা ঘটতে শুরু করলো। বনের ভেতর হঠাৎ গর্জন শোনা গেল। বড় একটি সিংহ ধীরে ধীরে